খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। শিবসেনা ইউবিটি নেতা বিনোদ ঘোষালকরের ছেলে তথা প্রাক্তন পৌরপিতা অভিষেক ঘোষালকর বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জানা গিয়েছে। ফেসবুক লাইভ করার সময় তাকে গুলি করা হয়েছিল। এই ঘটনায় তার মৃত্যু হয়েছে। এরপর অভিযুক্ত ব্যক্তি নিজেই গুলি করে নিজেকে আত্মঘাতী হয়েছেন। শোনা যাচ্ছে এই অভিযুক্ত ব্যক্তির নাম বরিস নোরেনাহা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। এই ঘটনার পর গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশও। এ প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন ঘটনাটি দাইসর এলাকার MHB কলোনিতে হয়েছে। বুধবার সন্ধ্যে 7:30 নাগাদ এই লাইভ চলাকালীন অভিষেকের পাশেই বসেছিলেন ওই ব্যক্তি। কিছুক্ষণ এই লাইভ চলার পর আচমকায় তিনি উঠে যান এবং তারপর গুলি চালিয়ে দেন। এই ঘটনার পর অভিষেককে প্রথমে স্থানীয় করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে অভিষেকের শরীরে 2-3টি গুলি পাওয়া গিয়েছে। এরপর অভিযুক্ত ব্যক্তি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে স্থানীয় বিভেদের কারণেই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে অভিষেক ঘোষালকর আগে থেকেই চিনতেন। তাদের মধ্যে ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, কিন্তু ঝামেলা ছিল কিনা সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু সেই ঝামেলার মীমাংসা হওয়ার পরই তাদের ফের একসঙ্গে দেখতে পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি অভিষেককে প্রথমে নিজের অফিসে ডাকেন, তারপর একসঙ্গে ফেসবুক লাইভও করেন। লাইভে দেখতে পাওয়া যায় যে তারা একে অপরের প্রতি যথেষ্ট সুখ্যাতি করছেন। পরে জানতে পারা যায় অভিযুক্ত নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই গুলি চালানোর লাইভ স্ট্রিম করেছেন। ফেসবুক চলাকালীন অভিযুক্ত ব্যক্তি এবং অভিষেক জানান যে পুরনো যাবতীয় শত্রুতা বলে তারা নতুন বছরটা নতুন করে শুরু করতে চান। পাশাপাশি ঘোষালকর এই ফেসবুক লাইভে একথাও জানান যে আগামী 10 তারিখ তিনি মুম্বাই থেকে নাসিক এবং নাসিক থেকে মুম্বাই বাস পরিষেবা চালু করবেন। সেক্ষেত্রে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তবে এই লাইভ চলাকালীন 3 মিনিট পরেই আচমকাই ওই অভিযুক্ত ব্যক্তি উঠে যান, আর চতুর্থ মিনিটের মাথায় অভিযুক্ত গুলি চালান এবং নিজেও আত্মহত্যা করেন। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24/7।